পায়ের সঙ্গে পা, কাঁধে কাঁধ, টাকনুর সাথে টাকনু মিলিয়েই সালাত আদায় করতে হবে, পরস্পরে দাঁড়াতে হবে। এখানে যেমন নির্দেশ রয়েছে তেমনি ফজিলত রয়েছে। দুইটা বিষয় খুব কড়া। আবু দাউদ খোলেন 97 পৃষ্ঠা হাদিসটা পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিনি সালাতে দাঁড়ানোর সময়ই বলতেন সুব্বু সুফুফাকুম তারাসু, তোমরা পরস্পরে মিলিয়ে দাঁড়াও তোমার কাতারকে। তারাসু, একটা ইট যেমন আর একটা ইটের উপর রাখা হয় সিমেন্ট দিয়ে, ঠিক এইভাবে দাঁড়িয়ে যাও, শীষে ঢালা প্রাচীরের নাই। তারপরে বলতেন সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো, ওয়াস্তাউ ওয়াতাদিলু, শক্ত করে সোজা হয়ে দাঁড়াও বলতেন। প্রত্যেক সালাতে তিনি বলতেন। রাসূলুল্লাহ এই মর্মে একটা অধ্যায় রচিত হয়েছে হাদিস গ্রন্থ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘাড় পা স্পর্শ করে করে মানুষকে সেটে দিতেন। এটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত সম্পর্কে বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পায়ের সঙ্গে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো, হাদিসটি তাবরানী আওসাতের মধ্যে আসছে, 5797 নম্বর হাদিস। যে ব্যক্তি সালাতের মধ্যে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আপনারা কালকে থেকে আদায় করবেন তো এটা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যত জোরে হয়েছে, পরের ইনশাআল্লাহর আওয়াজ তত জোরে হয়নি। সালাত তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা, তাহলে আল্লাহ পাককে কোন রূপে দেখা যাবে বলবেন কি? রেজাউল হোসেন আফরান। জি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত বা সাক্ষাতের হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, 5656 নম্বর হাদিস। হাদিসটা আপনারা খুলে দেখবেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাতে যাওয়ার পরে রিদওয়ানুল্লাহি আকবার, এটাই হলো সবচেয়ে বড় সন্তুষ্টির ব্যাপার, সবচেয়ে বড় জিনিস আল্লাহর সাথে সাক্ষাৎ। সাক্ষাৎটা কিভাবে হবে? আল্লাহ বলবেন হাল রাজিতুম বিল্লাহ, এই জান্নাতীরা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীরা বলবেন যে কেন সন্তুষ্ট হবে না? আপনি আমাদেরকে সম্মানিত করেছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমাদেরকে জান্নাত দান করেছেন, আর কি দিবেন আপনি? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে পর্দাটা সরে যাবে, আর জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবেন তো দেখতে থাকবেন। তাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো জান্নাতে এত কিছু পেলেও সবকিছুই ভুলে যাবে, তারা শুধু আল্লাহকেই দেখতে থাকবে। এটাই হলো লিকা রাব্বি। হ্যাঁ, যদি আপনি ওরকম বান্দা হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আপনার খোঁজ নেবেন। একটা হাদিস বর্ণিত হয়েছে, আমার এটা বললে বেড়ে যাবে, আপনি বলেন আর একটা প্রশ্ন করেন। আল্লাহ পাকের চেহারা সম্বন্ধে সঠিক দলিল ভিত্তিক কোনো প্রমাণ পাওয়া যায় কি? হ্যাঁ, আবার আল্লাহ পাকের চেহারা সম্পর্কে। আচ্ছা, জি, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা বা মুখমণ্ডল আছে, তবে কেমন সেটা আমরা জানি না, কেউ জানি না। আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ, এই এখানে একটা দিক আপনাদের বুঝতেই, যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহুন শব্দটি কোরআনে বহু জায়গায় ব্যবহার হয়েছে। সূরা রহমানের এই আয়াতে আল্লাহর মুখমণ্ডল বলা হয়েছে। তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, কিন্তু কেমন সেটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা শুরা 11 নম্বর আয়াতে বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার তুলনীয় কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অঙ্গের সাথে কোনো জিনিসের তুলনা করা যাবে না। আমরা জানি যেমন হওয়া উচিত তেমনই তিনি, সোজা কথা।
এই জন্য আল্লাহর মুখমণ্ডল আছে এটা আমরা বিশ্বাস করব, তবে কেমন এটা বলা যাবে না, এটা কারো কারো সাদৃশ্য অবলম্বন করা যাবে না। আল্লাহর চোখ আছে। সূরা তাহা 39 নম্বর আয়াতটা খুলুন। মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি লিতুসনা আলা আইনি, আমি তোমার উপরে আমার মহব্বতটা ঢেলে দিয়েছি যেন আমার চোখের সামনে তুমি মানুষ হও। আল্লাহর হাত আছে, অনেক বর্ণনা আছে এই মর্মে। সুতরাং জি আচ্ছা, উত্তর দিবেন পরে উস্তাদ জি। আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ আকীদা এবং আমলের উপরে টিকে থাকা তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন যেন আমাদের ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনাদের প্রতি একটা অনুরোধ করে যায় শেষ মুহূর্তে, সেটা হলো আপনারা মাসিক আত-তাহারিক নামে একটা পত্রিকা, এই পত্রিকাটা মাসে মাসে পড়ার চেষ্টা করবেন। সেখানে শেষের দিকে 40টি প্রশ্ন উত্তর আছে। আপনারা সময় না পেলেও এই 40টি প্রশ্ন উত্তর পড়তে পারবেন, অনেক উপকার আপনারা পাবেন। তরুণ ভাইদেরকে বলবো, তাওহীদের ডাক একটা পত্রিকা আছে, এই পত্রিকাটা রাখার চেষ্টা করেন মাসে মাসে, ইনশাআল্লাহ অনেক উপকারিতা পাবেন। এরপর আমাদের যে বই পুস্তকগুলো আছে এইগুলো কাছে রেখে বিশুদ্ধ দলিল সহ আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আজকের প্রোগ্রামকে কবুল করুন, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।